গুড মর্নিং। কই দেখি সই দিদি কই? গুড মর্নিং। গুড মর্নিং হয়েছে? হয়েছে আমার? আমি তোমাকে যখন মেসেজ কি বলো ব্লুটুথ বক্স সেলফি স্টিক এ বাবা নিলেও ভালো, তো হাত দিয়ে হয়ে যাবে, হাত দিয়ে হয়ে যাবে। আমার হাত লম্বা। কটা বাজে? কারোর একটা ফোনে যাবে। আমার পাপা তোর মতো ক্যামেরাটা উঠাও গো। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। গত বেশ কিছুদিন শরীরটা একদমই ভালো ছিল না, তো এই ব্লগটা জানুয়ারি মাসের একটা ব্লগ। তোমরা তো আগেই ডেট দেখে নিয়ে এসো, এতদিন আমার এডিট করা হয়নি, তাই দেওয়াও হয়নি। চলো, এই গ্রুপটা আমাদের ছিল ফার্স্ট একটা ট্রিপ। দারুণ এনজয় করেছি আমরা, দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। কোনো গ্রুপ মিলে ঘুরতে গেলে না, যদি সবার ভাইবসটা ম্যাচ হয়ে যায়, সেটার একটা আলাদাই আনন্দ কাজ করে। তোমরা কি বলো? তো এই ব্রিজটা তো চন্দ্রকোনা রোডের নতুন হয়েছে, তোমরা জানো। দারুণ, মানে আমার তো দারুণ লাগে। আর জাস্ট বাইক রাইড হলে তো কোনো কথাই নেই এই ব্রিজটার উপর দিয়ে। আর কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নের তুমিনা, হৃদয় মাঝে কাবা নয়নের আলু তুলে দে মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা। হ্যালো গাইস, আমরা আজকে পুকুরমণিপুরের পথে। এই দোকানটা দেখো, রোড পেরিয়ে এসে দোকানটা, এই দোকানটায় আমরা পুরুলিয়া ট্রিপ করেছিলাম যখন, তখন খেয়েছিলাম এই রুটে। মানে এই দোকানটায় খেতে হবে, আর ওই ওই মানে ঝাড়গ্রামের ওই সাইডটায় গেলে ওই রুটটা দিয়ে যদি যাওয়া হয়, তাহলে গুড়গুড়ি পালের ওইখানে একটা দোকান আছে, ওটা তোমাদের ধরা বাঁধা, ওখানে খেতে হবে। চলো দেখি কে কে খাচ্ছি আর আমরা কে কে যাচ্ছি। ও কোথায় যাচ্ছি তোমাদের তো বলাই হলো না। এই ট্রিপটা হচ্ছে মুকুটমণিপুর। তোমরা আশা করি যখন থাম্বনেলটা রেডি করবো দেখে বুঝতেই পেরে যাবে। মুর্শিদাবাদের মানুষ আমি বলতে যাচ্ছিলাম, মেদিনীপুরের মানুষ বোঝা যাচ্ছে। মুড়ি ইজ দ্য বেস্ট। ওকে তো বলে পরোটা ঘুগনি দিলেও বলবো আমাকে সকালবেলা মুড়ি দাও। পরোটা নিয়ে যায় না, তাই রাগ হবে না। ওই জন্য তো আমি খাইনি, এমনি আমি আস্তে আস্তে খাই। যদি মুড়ি খাই, চা ছিলাম, চা। এই তোমার কিন্তু একটা নিয়েছি আমি। না না, আমার আমার বুঝি না আমি। পেঁয়াজ আছে ওর ট্যাক্সে। হ্যাঁ কি গো বাবু বলে কাম কি হয়েছে? ওই দাঁড়ানো করে রেখেছে, আবার কানটাও ঢাকা দেয়। ছিলে এ চতুরাম ভাগি দিয়া চালাইয়া সাম। একটু বাবা, এখানে দেখো তোমরা, চতুর্দিকে পিকনিক হচ্ছে, গাড়িতে গাড়ি। এটা ফ্রন্ট সাইডটা, ওদিকটা আরো গাড়ি রাখা। দিদির গাড়ি গেল নাকি? কি হয়েছে? হাতে নিয়ে ধরে রাখা এখন যাবে না। আর সবচেয়ে বড়, একটু চাপাচাপি হলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর যত পিকনিক হচ্ছে, যত রান্না বান্না হচ্ছে, এত সুন্দর স্মেল আসছে। আমাদেরকে নিমন্ত্রণ করছে না ওরা। কি প্রতিযোগিতা? কি এখানে দেখো ছোট 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 অনেক দোকান হয়। রাখো আগে, হাতে তুলে দিল কেন? এই গাড়িটা দেখো, এটা সিমেন্ট মিক্সচার গাড়ি, খুব সুন্দর। না, 4টে লেবু ছিল। 4টে লেবু, আর এটা কত? চশমাটাকে কোথায় লাগিয়েছে দেখো।
ঘুরতে গেছি আর চটপটা কিছু খাবো না, এটা তো ইম্পসিবল। তোমরা তো দেখতেই পেলো ওখানে পেয়ারা মাখা দেখতে পেয়ে গেছে, আর সেখানে ইরফান সাইফান দুজনেই আছে। পেয়ারা মাখা তো খাবেই, পেয়ারা মাখা হোক বা কাঁচা আম বা কামরাঙা, ওরা মাখা জিনিসটা দুই পাপা বেটু দুজনেই খুব ভালোবাসে। আর বারবার কিন্তু ওখানে অ্যানাউন্স করছিলো জানো তো, যে অনেকেই আছে যে অটোওয়ালা টোটোওয়ালা যারা বলছে যে চলুন আমরা ঘুরিয়ে দেবো বা কিছু, নৌকা করে গেলে দেখার কিছু নেই। কিন্তু আমি বলবো যারা নৌকাতে যাবে না বা বোটে যাবে না তারা সব থেকে বড় মিস করবে, বিকজ এখানে জলের উপরেই সমস্ত কিছু ঘোরার জিনিস বা জলের ওপারে যেখানে বোট নৌকা মানে বোট ছাড়া আদার্স কিছুই তোমাকে ওই পয়েন্টগুলোতে নিয়ে যেতে পারবে না। তো ওই ফাঁদে তোমরা কেউ পা দিও না। আয় বাবা, একবার আয় তো বাবা, অনেক দূর থেকে এসেছি বাবা, একবার আয়। দিচ্ছ না, পয়সা দেবো? না না, স্ক্যানার দিতে বললো। নতুন ভাই এমনি তারপর নতুন ভাই একটা ফুচকা খাবি? নতুন ভাই সন্ধ্যাবেলা ডাক্তার তো ঢুকে যাবে ডাক্তার। একটু চিনি দাও। দুটো কত হয়ে যাবো? এটা 40 টাকা হলো। ও অসাম। দীঘা গেলে যদি মাখামাখি না খেলাম, দীঘা ট্রিপই অসম্পূর্ণ। সবাই এক সাইডে বসলে হবে। কুমারী নদী, মিডিলটা হচ্ছে জয়েন্ট। হ্যাঁ এখানে নদী আছে মিলেছে। বুঝতে পারলে তো? এটা হচ্ছে কুমারী নদী আর ওটা হচ্ছে গঙ্গাবতী নদী, এটা বুঝলাম। জয়েন্টটা কোথায় হয়েছে? এই যে এখানটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি, মন্দিরটা ওটা মন্দিরটা লাস্ট। তোমরা তো দেখতেই পেলে প্রথম পয়েন্ট ছিল ডিয়ার পার্ক, যেখানে কোনো টিকিট লাগছে না, তবে ভ্যানের জন্য একটা টিকিট কাউন্টার আছে ডিয়ার পার্ক যাওয়ার ভ্যানগুলোর জন্য। তো ওখান থেকে টিকিট কেটে নিয়ে আমরা ভ্যানে বসে গেছিলাম। তারপরে মিডিলে একটা পয়েন্ট দেখালো, দুটো নদীর মিলনস্থল। তারপরে আমরা এখন যে জায়গাটায় আছি বেশ কিছুটা উপরে উঠলে একটা মন্দির ছিল, সেখানে রঘুদা আর পৌলমীদি গিয়েছিল। তো আমি আর যাইনি, অতটা সিঁড়ি ভেঙে উঠতে হবে বলে আমরা কেউই আর যাইনি। তো ওইটা একটা পয়েন্ট ছিল। তারপরে আমরা আরও একটা পয়েন্টে গিয়েছিলাম। তো জলের মধ্যেই আমাদের কতগুলো পয়েন্ট হলো, দেখো এটা আমরা নেক্সট একটা পয়েন্ট হলো। আন্টির সাথে যা। আমরা কতটা উপরে আছি তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারছি না, তবে অনেকটাই উপরে আছি আমরা। আর এই জায়গাটা আমরা যাওয়ার চেষ্টা করছি। জলটা কিন্তু এখান দিয়ে এরকম লাগছে, জলটা যেন পুরো কাঁচের মতো পরিষ্কার। তোমরা কতটা বোঝাতে পারছি না, এই দেখো জলটা যে বয়ে যাচ্ছে, দেখো নিচে সমস্তটা দেখা যাচ্ছে জলের নিচে। ওইখানটায় যাওয়ার চেষ্টা করছি, আগে জানি যে এখানে মানুষ যাচ্ছে কীভাবে। এরা মনে হয় এখান থেকে দেখার চেষ্টা করছে যে কোথায় যাচ্ছে, কীভাবে যাচ্ছে ওইদিকে। এই যে মেন ড্যাম্পের বুঝতে পারছি, আমার খুব ভয় লাগছে ফোনটা ধরতে যদি পড়ে যায়। এই যে দেখো, বাপরে বাপ, ফোনটা পড়ে গেলে আর পাবো না। জল আটকাচ্ছে কই গো, সেই তো বয়ে চলে আসছে মনে হয়। ঠান্ডা পুকুরে এলাম, দেখো কোথায় কোথায় দিয়ে নামলাম বাবা। কাকে দেখো আমরা কোথায় এসেছি আর কোথা দিয়ে নেমেছি, দাঁড়াও এইখান থেকে। এই দুটো ধরো তো, এই দুটো ধরো, আমি বাইকটা পুরো ফটো তুলবো। এইগুলো সব বোচকা বুচকি নিয়ে আমি কি করে যাবো আর কি করে ফটো তুলবো? হ্যাঁ ধরো বুচকা আর বুচকি। মেন এটা কি এ ড্যামটা না?
তোমাদের সাথে তো দুপুরে খাবার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেই ভুলে গিয়েছি, আর এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে যেখানে আমি আর ক্যামেরাটা ওপেনই করিনি। খাবার কোয়ালিটি মোটামুটি ছিল, তবে কোয়ান্টিটি আর প্রাইসটা টু মাচ হিউজ। আসার সময় রাস্তায় আরও একটি জায়গা থেকে আমরা চপ, পেঁয়াজি এক্সেট্রা নিয়েছিলাম, যেগুলো দেখো তোমাদের সাথে শেয়ার লাস্টের ডিনারটা আমরা কোথায় করছি? আই লাভ শালবন ধাবা। চলো গিয়ে দেখি কেমন খাবার দাবার। আমরা দুপুরে তো খুব ভালো খেয়েছি, তার জন্য আর ভিডিওই করিনি। দুপুরে মনে হয় খাওয়ার সময় ভিডিও করেছিলাম না, করিনি, ভুলে গেছি, এত ভালো খেয়েছি। এই দেখো, আমি এতক্ষণ নোটিস করিনি, ক্যামেরাটা অন করে দেখলাম। এটা কোথায়? এই জিনিসটা দেখো, সেই লিটল ইন্ডিয়ার মতো ভিউটা। কটা বাজে আমরা ডিনার করছি? 9:20 আমরা ডিনার করছি। এখানেই চ্যাপ্টারটাও ক্লোজ করছি। কি আসছে না বলো তো? ইরফান আসছে না। চলো আজকের মতো কেমন লাগলো সবার ট্রিপটা কেমন লাগলো সবার? আমার এমনি একটা দরকার নাকি? কতদিন পরে? পরীক্ষার পর, এটা পরীক্ষার পর। ভালো। মাম্মা বিরিয়ানি ভালো। তোমরা তিনজনে বলো তো বিরিয়ানি ভালো? সৈদিদি বিরিয়ানি ভালো? তানিস্কা খুব ভালো না একটু ভালো? খুব ভালো। তানিস্কার মনে হচ্ছে খুব জোর পেয়ে গেছে, ও তো গাড়িতে সেভাবে ঘুমায়। চলো আজকের মতো এই পর্যন্তই রইল।